আজকে দোয়াত কলম মার্কার সমর্থনে এই সভার জনাব সভাপতি কথা বলেছেন আমাদের মেয়র সাহেব সহ ভাইস চেয়ারম্যান বিটু ভাই এবং আমাদের অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরহান আহমেদ সহ এক ঝাঁক নেতৃবৃন্দ কথা বলেছে। কারো নাম আমি উল্লেখ করলাম না। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিম আসিফ রুবেল মনে হয় বক্তৃতা করেনি, সভাপতি ছাত্রলীগের মুখ দেখে আমি বুঝতে পারছি। আরো অনেক নেতৃবৃন্দ বক্তৃতা করেননি। বক্তৃতা ভালো ভালো ওরা করার সেই সক্ষমতা তাদের আছে। মজদুবাইও বক্তৃতা করেনি। নেতৃবৃন্দ সকলকে বক্তৃতা করতে দিতে না পারায় আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যারা আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। বন্দোবস্তগান আপনাদের অভিনন্দন জানাচ্ছি। অনেক কষ্ট করে আমি মনে করেছি গরম যেহেতু আমি আর আমাদের মেয়র সাহেব যেহেতু প্রচন্ড গরম, তাহলে 3টার মিটিং আমরা সন্ধ্যার আগে নিশ্চয় হবে। সেই কারণে আমরা দেরি করে এসেছি আপনাদের সুবিধার্থে। এখন শুনলাম যে আপনারা 3টায় শুরু করে দিয়েছেন। তাই হোক, কষ্ট করার জন্য আবারও আপনাদেরকে আমি ক্ষমা প্রার্থী। এই মোহাম্মদপুর, বাংলাদেশে কয়েকটা মোহাম্মদপুর আছে, এই মোহাম্মদপুর অত্যন্ত বিখ্যাত। ঢাকার মোহাম্মদপুর, মাগুরার মোহাম্মদপুর আর এই সোনাগাজীর চরচান্দিয়ার মোহাম্মদপুর, 3 জায়গার লাগে একটা মিল আছে। 3 জায়গায় মিল আছে যে এখানকার লোকেরা যত নির্যাতন নিপীড়ন হোক আওয়ামী লীগের পক্ষে থাকে। বুঝছেন, আওয়ামী লীগ সরকারকে তারা যারা প্রার্থী আছে তাদেরকে ভোট দেয়। তো এখানে আসলে যদিও দলীয় বিষয় নয়, সকল দল মত পথের লোকজন এখানে এসেছেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা 5 বছর ভালো ছিলাম, আমার সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আমাদের মেয়র সাহেব বলেছে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে দেখে আমরা আপনাদের কাজগুলোকে সুন্দরভাবে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এখানে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। এই যে আমার সামনে দিয়ে রাস্তা, ডাইনে বামে সকল রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এই অঞ্চলে হয়েছে। আপনারা কাঁচা রাস্তায় হাঁটতে খুব কষ্ট হতো। বাড়ির কাছে সোনাগাজী বাজার, সেখানে যেতে আপনাদের সকালবেলা প্রস্তুতি নিতে হতো। এরপরে ফিরে আসার জন্য আবার 3টা-4টার মধ্যে প্রস্তুতি নিয়ে এলাকায় চলে আসার জন্য ব্যাকুল হয়ে থাকতে হতো। কারণ রাস্তা শেষ বন্ধ, কারণ কোন রাস্তা ছিল না। এই রাস্তাগুলো এখানে হয়েছে, এখানে বিদ্যুতায়িত হয়েছে, এখানে পেছনে 2টা ব্রিজ হয়ে যাচ্ছে। আর যে ব্রিজটার কথা বলছেন সেটিও ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আপনারা ওই ব্রিজের কার্যক্রম শুরু হতে দেখবেন। এই রাস্তাটি হবে সেই সংযোগ সড়ক, সেটিও আগামী 6 থেকে 8 মাসের মধ্যে আপনারা দেখবেন। সে ইস্টিমেট ইতিমধ্যে হয়ে গিয়েছে। সরকারের লোকজন থেমে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশনা বাস্তবায়ন এমন ভাবে ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে। ঢাকা থেকে নির্দেশনা আছে, সে নির্দেশনা প্রতিনিধি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী এমপি সাহেবের কাছে। উনি আবার সেই নির্দেশনা উপজেলা পর্যায়ে প্রেরণ করেন। সুতরাং জনগণের পাশে থাকা ছাড়া জনপ্রতিনিধিদের আর কোন কাজ হতে পারে না। জনপ্রতিনিধিরা জনগণের খেদমতকারী, তারা জনগণের খেদমতে কাজ করবে। এটা হচ্ছে এই সরকারের মূল নীতি। চেয়ারম্যান সাহেব, মিলন সাহেব যত কাজ করবে, কিন্তু কাজ করে আপনাদের সাথে ভালো ব্যবহার করবে না, তাইলে কিন্তু দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আছে। ভালো ব্যবহার করেন তো নাকি? সাধারণ সম্পাদক মানিক সাহেব, নেতা, জেলা পরিষদের সদস্য, যত কিছুই হয় জনগণের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য তার জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছেন। বাবা মা ভাই বোন সবকিছু হারিয়ে শুধু আমাদের এই দেশের
সমৃদ্ধ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই রাস্তাঘাট, স্কুল কলেজ, ছেলে মেয়েদের বছরের প্রথম দিন বই দেওয়া, আমাদের জন্য স্বাস্থ্য সেবা, চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য শেখ হাসিনা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তিনি কাজ করে যাচ্ছেন। উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ফিরিস্তি তুলে এখানে শেষ করা যাবে না। আপনাদের যা কিছু আছে, যত সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি লিপ্টন উপজেলা পরিষদের চেয়ারম্যান হলাম কি হলাম না সেটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক সবগুলো সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ বাকি যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। আমি যেখানেই থাকি আমার মতো এরকম বহুত নেতা, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি আসবে যাবে, কিন্তু আপনাদের উন্নয়ন থেমে থাকবে না যদি শেখ হাসিনা থাকে। নাকি আমরা আপনাদের জন্য যা কিছু করি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, গর্ভবতী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, আমাদের মুক্তিযোদ্ধা ভাতা থেকে যত রকমের যত কিছু আছে। আর কৃষি উপকরণের কথা কইতে গেলে আমি আজকে এখানে বলে শেষ করতে পারব না। কৃষি উপকরণ আমার মনে হয় এই সোনাগাজীতে আমি 5 বছর দায়িত্ব পালনকালীন সময়ের কমপক্ষে 50,000 লোককে আমরা কৃষি উপকরণ দিয়েছি। 50,000। যদি সেটা আমি গণনা করি তাহলে তার সংখ্যা আরো বেশিও হতে পারে। সারা বছর কৃষি উপকরণ, এখন যন্ত্র দিতেছে যাতে যেই যন্ত্রের মাধ্যমে কৃষক একসাথে ধান কেটে সেটা বস্তা ভরে বাসায় নিয়ে যেতে পারে। আরেকটা যন্ত্র বাইরেছে কয়দিন আগে, আমরা সেটা দিয়া ধান রোপণও করছি। জমি চাষ করতেও পারে, করার পরে আবার জমি চাষ শেষে সেটা অটোমেটিক্যালি ধান চাষ করে করে, অর্থাৎ কৃষকের ব্যয় যাতে করে কমে যায়, কৃষক যাতে করে কম খরচে এবং তার জমি যাতে অনাবাদি না থাকে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের মেয়র সাহেব বলেছে হয়তো আমরা নির্বাচিত হব, কিন্তু আপনারা যদি সকলে মিলে কেন্দ্রে গিয়ে আমাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। সেই কারণে আমরা চাচ্ছি, আমরা আপনাদের কাছে ঋণী হয়ে যেতে থাকতে চাই, আপনাদের কাছে ঋণী হয়ে থাকতে চাই। সেই কারণে আপনাদের কাছে বারবার ফিরে আসি, তাই না? ইনশাআল্লাহ অন্য প্রার্থী যারা আছে তারাও হয়তো আপনাদের কাছে আসে। ভোট আপনাদের কাছে সবাই চাইতেছে, কারণ নির্বাচন আসলে নতুন নতুন অতিথি পাখির কোন অভাব হয় না। শীতকালে দেখেন না, ওই সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা আসে, আমাদের মুড়ি প্রজেক্টও আসে। মনে করেন না যে ড্রাগনমইয়ের থেকে আইতেছে আর কোম্পানিগঞ্জের থেকে আইতেছে, এগুলো সেই সুদূর সাইবেরিয়া থেকে এখানে আসে শীতকালে। বুঝছেন, আঙ্গ দেশের নির্বাচন আইলে এইরকম লোকের একটু হিডিট পড়ে যায়। এরা আইতেছে না, বললেন যে অতীতে কিছু করেছেন কিনা একটা উদাহরণ দেন, আর ভবিষ্যতে কি করবেন সেটা তো আমাদের জানা আছে। আমি কারো সমালোচনা করছি না, এটি এই কারণে বলছি যে আপনারা যোগ্য ব্যক্তিকে আপনারা বেছে নিতে যদি ভুল না করেন, ইনশাআল্লাহ আপনাদের সবকিছু আমরা সমাধান করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সে হায়াত দারাজ করে, আপনাদের এই ব্রিজটার কথা বলেছে, ইনশাআল্লাহ আমি বললাম সেই ব্রিজের কাজও 1 বছরের মধ্যে আপনারা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে সেই আশাবাদ আমি দিয়ে যেতে পারি। আপনারা সকলে আচ্ছা, এই যে একটা দেখছেন, এই যে শাহজাহান মেম্বার ভাই, শাহজাহান ভাই কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক মোটামুটি কেমনে কোন কেরিস্পা লইয়া এত জনপ্রিয়তা পাইতে কিনলে ঘটনা কি? হ্যাঁ, একটু অন্য লাইনের জ্ঞান, কিন্তু ভালো মানুষ। আমার আঙ্গুল লগে আঙ্গুলি লগে বা আমাদের চেয়ারম্যান সবাই সাথে কিন্তু এটা ভালো একটা সম্পর্ক। এই নিয়ে চুক্তি বলে হয়েছে আওয়ামী লীগ আস্তে আস্তে করেন, বুঝছেন না? আওয়ামী লীগের উপর আস্তে আস্তে ঢুকছে, কারণ এ নিয়ে দেখেন এই যে জনবান্ধব নেতা, উনি কিন্তু আওয়ামী লীগের এই সরকারের কাছে উনি বলতেছে যে উনি জানে যে
চাইলে একমাত্র আওয়ামী লীগের কাছে পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতারা কমিটমেন্ট নিলে সেই কমিটমেন্ট রক্ষা করে। সেই কারণে নুরুল মেম্বারের বাড়ির পাশে একটি ব্রিজ, সেই ব্রিজটার কাজ বন্ধ হয়ে আছে। ইনশাল্লাহ আগামীকালকে দুপুর 12টায় আপনি উপজেলা পরিষদে আসবেন। আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে কালকের মধ্যে সেটি আপনাকে খবর নিয়ে দিচ্ছি। পিআই সাহেব আরো একেবারে আসলে আমার রুমের পাশে দিয়ে বসে আইলে আমি পিআই সাহেবকে আমি কথা বলবো, কারণ জনগণের সাথে জনগণের ট্যাক্সের টাকায় ডেভেলপমেন্ট হওয়ার কাজ আপনি টেন্ডার হাতে নিয়েছেন, কিন্তু সেই কাজ করবেন না, সেটি হতে পারেন না। আচ্ছা শুনেন, এই এখানে এখানে এই যেহেতু নির্বাচনের আগে এটা কওয়া ঠিক আছে, তবে এটা ঠিক আছে চাইতে আছে কেন চলতেছে না নির্বাচনে। আচ্ছা এখান মাইকে কম যাইত ঘরে কোন ঠিক আছে বুঝছেন। কালকে হলো 26 তারিখ, পরশু হলো 27 তারিখ, শেষ নির্বাচনী প্রচারণা, বুঝছেন। একেবারে আমরা মোটামুটি এদিন একটা উৎসব করবো। আমাদের মেয়র সাহেব বলেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে কয় সবাই একটা উৎসব করবো। আমি গেলাম তো ভোটের আগে গিয়ে উৎসব, কয় ভোটের আগে উৎসব করলে একটা মজা। তো আপনারা মা বোনেরা সকলে বিকাল 4টায় 27 তারিখে সোনাগাজী 0 পয়েন্টে আসবেন। মা বোনদের পাশাপাশি আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা আমার মার্কা হলো হোয়াইট কলম, আর বিজু সাহেবের মার্কা হলো টিউবওয়েল। বিজু সাহেব একটু কম করে কথা কয়ে শেষ করে দিচ্ছে। ভোট থাকে ও ভোট চানো, ভোট থাকে বলে গেছে বলে আপনারা উপস্থিতি দেখে বিজু সাহেব নিশ্চিত হয়ে গেছে ভোট দিবেন। তাই হে ভোট চাই নাই, আমিও অবশ্য ভোট চাই না। আজকে আপনাদের দেখে আবেগ আর সামাই রাখতে পারি নাই, এই কারণে ভোটটা চাই হয়েছি। তোমার কলম আর টিউবওয়েল। ওকে, সকলকে ধন্যবাদ। জয় বাংলা।